ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে প্রাক্তন মন্ত্রী ও 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহের পাশে ছিল 1 পৃষ্ঠার সুইসাইড নোট। রোববার সকালে তার বাড়ির অদূরে দলীয় কার্যালয় থেকে মরদেহ উদ্ধার করা হয়। সেই নোটে মিলল বরেণ্য রাজনীতিবিদের আবেগ ও আক্ষেপের নানা তথ্য। খোলাসা করেননি অনেক প্রশ্নের উত্তর। তাতে তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের রাজনীতিতে আশা নিয়ে আক্ষেপও করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। আশিস বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। দলের অন্যায়কে মেনে নিতে না পারলেও তিনি কখনো প্রতিবাদ করতে পারেননি। তিনি লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। রাজনৈতিক বাকবিতণ্ডা হয়েছে, কখনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারা জীবন 1 পয়সা কোনো কাজের বিনিময়ে নেইনি। ডেভেলপমেন্ট অথরিটিতে তার তেমন কোনো সক্ষমতা ছিল না বলে চিঠিতে দাবি করেছেন আশিস। অভিযোগ, তাকে ছোট করার জন্য অনেক কিছু করা হয়েছে। সে প্রচেষ্টাকে ধিক্কার জানিয়েই আশিসের উপলব্ধি, রাজনীতিতে আসা ভুল হয়েছে। চিঠিতে লিখেছেন, TRDA তে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনোদিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যেই থাক। শেষে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। চিঠিতে রাজনীতিতে যুক্ত কারো নাম উল্লেখ করেননি আশিস। সরকারি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। কে বা কারা তাকে অপমান করার চেষ্টা করেছেন তাও খোলাসা করেননি। আশিস বন্দ্যোপাধ্যায় 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত তারা রামপুরহাটের বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনি স্কুল শিক্ষামন্ত্রী ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া 2001 থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্বে ছিলেন। তবে 2026 সালের নির্বাচনে পরাজয়ের পর তাকে রাজনৈতিকভাবে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। তার মৃত্যুর প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া চিঠিটি তার নিজের লেখা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফৌজিয়া ফারিহা, টেলিসান।